দুর্নীতির প্রতিবাদে মিনি ট্রাক ড্রাইভারদের বিক্ষোভ অবরোধ। সকালে আমরা খিদিরপুরের ছবি দেখিয়েছিলাম, এখন দেখুন দত্তপুকুরের ছবি। বামনগাছি দত্তপুকুরের সেই যশোর রোড অবরোধ করা হয়েছে। যশোর রোড অবরোধ মানে একটা বিস্তীর্ণ অঞ্চলের মানুষের যাওয়া আসা যথেষ্ট সমস্যা হয়ে পড়বে। কতক্ষণ অবরোধ চলছে, কি পরিস্থিতি, অবরোধ কি সরানো সম্ভব হয়েছে? জিয়াউল প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন, সরাসরি জিয়াউল বলতে পারবেন। জিয়াউল, দেখো, একেবারে সকাল থেকে অবরুদ্ধ হয়ে রয়েছে যশোর রোড, অর্থাৎ খুব গুরুত্বপূর্ণ এই যশোর রোড একেবারে বনগাছি পেট্রাপোল সীমান্ত যাওয়ার একমাত্র রাস্তায় যশোর রোড। ফলে সকাল 9টা থেকে শুরু হয়েছে অবরোধ, কিন্তু দফায় দফায়, কখনো দত্তপুকুর কখনো বামনগাছি, এখন চলছে কাজীপাড়ায়। ফলে দফায় দফায় ট্রাক চালকরা তারা ধর্মঘট একেবারে অবরোধ করছেন এবং নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তারা কুশপুতুল দাহ করেছেন। তাদের একটাই দাবি যে 3টি আইন, অর্থাৎ যে ট্রাক চালকদের যে কড়া আইনের মধ্যে দিয়ে আরও নিতে চাইছে কেন্দ্র সরকার, তার বিরোধিতা করছে এই এলাকার ট্রাক চালকরা। ফলে সকাল থেকেই তারা দফায় দফায় অবরোধ করছে টাকি রোডের মতন গুরুত্বপূর্ণ রাস্তা, এবং রাস্তায় টায়ার জ্বালিয়ে কোথাও কুশপুতুল দাহ করে সেখানে বিক্ষোভ চলছে। তাদের একটাই দাবি যে আইনগুলো লঘু করতে হবে, অর্থাৎ যে ট্রাক চালক কখনো কোনো দুর্ঘটনার কবলে পড়লে সেই যাত্রীকে, সেই সাধারণ মানুষকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যেতে হবে। কিন্তু ট্রাক চালকদের দাবি তারাও নিতে চায়, কিন্তু সেখানে দেখা যাচ্ছে জনরোষের শিকার হয়, তাদেরকে মারধর খেতে হয়, তাই তারা পালিয়ে যায়। অন্যদিকে কোনো দুর্ঘটনা ঘটলে সেখানে যেমন 20,000 টাকা ফাইন হতো, সেখানে প্রায় লক্ষাধিক টাকা ফাইন। এই ধরনের যে আইনগুলো কেন্দ্র সরকার নিতে চলেছে, ফলে সেই তার বিরোধিতা করছে এই ট্রাক চালকরা। ফলে সকাল থেকে দফায় দফায় কিন্তু একেবারে যশোর রোড বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু অবরোধ করছে, অবরোধ বিক্ষোভ দেখা চলছে। এই মুহূর্তে কাজীপাড়া তারা টায়ার জ্বালিয়ে অবরোধ করছে। তাদের একটাই দাবি যে ওই আইন প্রত্যাহার করতে হবে, না করলে তারা দীর্ঘ সময় ধরে তারা অবরোধ করবে। ইতিমধ্যেই বারাসত এবং দত্তপুকুর থানা পুলিশ তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু তাদের দিক থেকে একদম অনড় রয়েছে। তাদের যতক্ষণ না পর্যন্ত এই দাবি তারা লঘু করছে, ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন বা বিক্ষোভ চালাবেন, এমনটাই ট্রাক চালকরা কিন্তু জানিয়েছেন। অতনু, শুনবো তাদের বক্তব্য, শুনবো। দেশের যে সৌরতন্ত্র পরিবহন আইন আনা হয়েছে, সে আইনে যে ড্রাইভারদের বিরুদ্ধে চলে যাচ্ছে আইনটা। আজকে যদি একটা ড্রাইভারের লক্ষ লক্ষ টাকা থাকতো, তিনি তার পরিবার পরিজন ছেড়ে কেন তিনি তার জীবন বাজি রেখে কয়েক হাজার কিলোমিটার তিনি গাড়ি চালাতে যাবেন? আমরা চাইছি যে এই কালা আইন অবিলম্বে বাতিল করতে হবে, প্রত্যাহার করতে হবে। এই আইন প্রত্যাহার না করা হলে এই আন্দোলনটা আরো দীর্ঘায়িত হবে।